প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তেমন ভালো নাই, কারণ হলো আমার খামারের গরুগুলো অসুস্থ আছে। তো স্বপ্নরাজের বড় বোন অসুস্থ দেখে খাওয়া দাওয়া বন্ধ। এখন কি সুন্দর সুন্দর সাইলেস তাও খাইতেছে না। সবগুলো গরু কিন্তু খেয়ে ফেলছে, কিন্তু ওর খাওয়া দাওয়া বন্ধ। এর কারণে ওকে অনেক কিছু করা হইতেছে। আল্লাহ দিন একটু সুস্থ দিকে দেখা দিতেছে, এবং কি তার পাশাপাশি আমি অসুস্থ। আমারও যে সমস্যা সেম, আমার দুইটা গরুর একই সমস্যা। এই স্বপ্নরাজের ভাগিনা ওইতে আর ওর মা, ওরা দুজনে সেম একই ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটা হলো জ্বরের। এর সময় জ্বরের তো খুবই খারাপ। এতে এভাবে থম ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন, কোনো যাওয়ার কারণ নাই, থম ধরে রয়েছে। এর পাশাপাশি করে কি, কিছুক্ষণ পর একটা করে হুট করে একটা কাশি দেয়, পেটটা একটু ঝাঁকুনি মারে একটু ঢুলে তারপরে পেটের ভিতরে একটু ফাঁপা ফাঁপা লাগতো। এখন তা নাই। প্রাথমিক চিকিৎসা দিছি, সেটা হলো প্রথমে ওকে আমি করা হয়েছে, জ্বর মাপা হয়েছে, ওর হলো 106 আর ওর মার হলো 107 নাকি 8-এর দিকে ছিল। তো এরকম একটা কাহিনী হওয়ার পর আমি করছি কি, খাওয়ানো হয়েছে যে ফার্স্ট বেড খাওয়াই দিছি। স্বপ্নরাজের বোনকেও খাওয়াই দিছি, স্বপ্নরাজের ভাগিনাকে খাওয়াই দিছি, ওদের ওকে আর ওর ছেলেকে। ওর ছেলে একটু সুস্থ হয়েছে, কিন্তু ও এমনভাবে খারাপ হইতেছে, একবারে কাতরের মতো অবস্থা। পরে কি করব, পরে ওকে আমি করছি কি, ডাক্তার এনে অ্যান্টিবায়োটিক করছি, কারণ অ্যান্টিবায়োটিক না করলে চলে না। তখন আমি অ্যান্টিবায়োটিক করি। এর আগে কিন্তু আমি কখনই হুট করে অ্যান্টিবায়োটিক করা হয় না। এই এখন একটু যাওয়ার করতেছে, এখন একটু সুস্থ, অ্যান্টিবায়োটিক কী কী দিতে হয় সেটা এখন না বললাম। আমি আগামীকাল দেখি আমার স্বপ্নরাজের ভাগিনা সুস্থ হয় নাকি। যদি সুস্থ হয় তাহলে তো হল, যদি না হয় তাহলে কী কী দিতে হয় সব আমি ডিটেলস বলে দেবো, এবং কি আপনারা ওইভাবেই চিকিৎসা দিতে পারবেন। এখনও এতটাই সুস্থ নয়, তাও চলবে। এখন যতটুকু সুস্থ আছে, খাওয়া দাওয়া বন্ধ, তাও খাওয়া দাওয়া বন্ধ আছে ঠিকই, কিন্তু পেটটা ফাঁপা একটু কমছে। দেখি আগামীকাল পর্যন্ত রাতটুক কী হয়। রাত যদি একবার ভালো যায় গেল, যদি ভালো যদি একবার না যায়, তাহলে আগামীকাল ওকে অ্যান্টিবায়োটিক করে দেবো। বাছুর গরু অ্যান্টিবায়োটিক করতে গেলে একটু তার রিস্ক, কারণ অ্যান্টিবায়োটিক করলে মধ্যে গরু অসুস্থ হয় এবং কি শরীরটা দুর্বল হয়ে যায়। এর কারণে আমি অ্যান্টিবায়োটিক কখনও করতে চাই না। আর মাশাআল্লাহ বলবেন আমার এই গরুগুলোকে দেখে, যাতে সবগুলো সুস্থ আছে। আমারও কাশি হয়, আর কাশির সাথে সাথে ঠান্ডা জ্বর আমার। আর আমার গরুর হলো শুধু জ্বর ঠান্ডায় বললে আবার হালকা দিয়ে কাশি দিতেছে। দেখুন হালকা পাতলা দু একটা খাইতেছে, আমার দেহে আবার খাওয়া বন্ধ করে। ওই যে আমি আবার শুয়ে দিছি, ডাক্তার আবার ডরায় ওকে দেহে, ডাক্তারে দেখলি বাদে গরুকে কি লাভ দিয়ে ওই যে ঘুরায় উঠে। তাই করছি কি, শুয়ে আমি নিজেই দিছি, কারণ ক্যালসিয়ামের ভিটামিনের ইনজেকশন আমি নিজেই দিই। যাতে ডাক্তার বললো তুমি দিয়ে দাও, পরে আমি দিয়ে দিছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার গরুর জন্য দোয়া করবেন। আমাদের স্বপ্নরাজের মা, ওর ওলান আমি দেখাবো না, কারণ এমন ওলান আইছে চিন্তা করার বাইরে। এত বছর যে 3টা বাচ্চা দিল, এরকম ওলানোর আসেই নেই, কিন্তু 4th বাচ্চার মধ্যে অনেক ওলান আসতেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।